তারেক রহমানের বগুড়ায় জনসভার সবশেষ পরিস্থিতি দর্শক জানবো। আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন সহকর্মী আবু সাইদ। আবু সাইদ, তারেক রহমান তার নিজ নির্বাচনী এলাকার জনসভায় পৌঁছাবেন। একটু জানতে চাই যে কখন জনসভায় পৌঁছাবেন এবং সমাবেশ স্থলে এই মুহূর্তে যে পরিস্থিতি চলছে সেটি জানতে চাই আপনার কাছ থেকে। নেতা কর্মীরা নিশ্চয়ই জড়ো হয়েছেন এবং এলাকার লোকজন কি বলছেন, সার্বিক পরিস্থিতি জানাবেন আমাদের। লিনিয়া, ধন্যবাদ আপনাকে। আপনি দেখছেন যে আমার পিছনে কিন্তু বিপুল সংখ্যক নেতাকর্মী এখানে দাঁড়িয়ে আছে এবং তারা কিন্তু দুপুরের আগ থেকেই কিন্তু সবাই এখানে এসে হাজির হচ্ছেন। এবং আপনি জানেন যে রাজশাহীর সমাবেশ শেষে জনাব তারেক রহমান নওগাঁর সমাবেশে বক্তব্য রাখবেন, এরপরে বগুড়ার আলতাফুন্নেসা খেলার মাঠে তিনি উপস্থিত হবেন। এরই মধ্যে দুপুরের পর থেকেই খণ্ড খণ্ড মিছিল নিয়ে এখানে প্রচুর নেতাকর্মী সমবেত হয়েছে। মাঠ ইতিমধ্যে অনেক অংশে ভরে গেছে, সন্ধ্যা নাগাদ কানায় কানায় ভরে যাবে এমনটি আশা করছেন নেতা কর্মীরা। পাশাপাশি যেহেতু দীর্ঘ 2 দশক পরে তারেক রহমান বগুড়ায় পদার্পণ করছেন এবং এই নিজ জন্মভূমিতে তিনি পা রাখবেন, এ কারণে নেতাকর্মীর সহ সাধারণ মানুষের মধ্যে এক ধরনের আবেগ, ভালোবাসা সেটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। আমরা দেখছি যে নেতাকর্মীদের বক্তব্য, জনাব তারেক রহমান যখনই আসুক না কেন তাকে এক নজর দেখবেন এবং তার কথাগুলো শুনবেন এবং তার দিক নির্দেশনামূলক বক্তব্য জানার পরেই তারা সেখান থেকে ফিরবেন। লিনিয়া, আরেকটি কথা বলে রাখি যে জনাব তারেক রহমান বগুড়া 6 সদর আসন থেকে এবার নির্বাচন করছেন এবং পাশাপাশি বগুড়ার যে বাদ বাকি আরও 6টি আসন আছে, সেই 6টি আসনের যারা প্রার্থী তাদেরকে এখানে ধানের শীষ মার্কায় পরিচয় করে দিবেন, নিজের জন্য ভোট চাইবেন। এই কারণেই আজকের এই জনসভাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই কারণেই সাধারণ মানুষ এবং দলীয় নেতাকর্মীরা আসার জন্য হুমড়ি খেয়ে পড়েছে। ইতিমধ্যে শহরের বিভিন্ন প্রান্ত থেকে মিছিল সহকারে সাধারণ মানুষ কিন্তু এই আলতাফুন্নেসা খেলার মাঠে এসে হাজির হচ্ছেন। এই অবস্থায় আমরা যতটুকু নেতাকর্মীদের কাছ থেকে জানতে পেরেছি, সন্ধ্যা নাগাদ পুরা মাঠ একেবারে কানায় কানায় ভরে যাবে এমনটি আশা করছেন। তবে তারেক রহমান কখন এখানে আসতে পারবেন সেটা এখনো নিশ্চিত করা যাচ্ছে না। অফিসিয়ালি তারা সন্ধ্যা 7:30টার কথা বলেছেন, হয়তোবা আরো একটু বেশি সময় লাগতে পারে। রাস্তায় বেশ কিছু পথসভায় তিনি বক্তব্য রাখবেন। এই ছিল বগুড়ার আলতাফুন্নেসা খেলার মাঠ থেকে বিএনপির জনসভার সর্বশেষ তথ্য।